প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে 3 নম্বর স্কুলে 2025 সালের রায়মারিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 198তে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো তোমরা দেখে নিও। আর এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 3 দাগের যে প্রশ্ন 3 নম্বর স্কুলে প্রথমে ফিজিক্যাল সায়েন্স দেওয়া আছে, এখানে 4টি এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে। এই এমসিকিউ টাইপ প্রশ্ন না, এই নির্মিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন এখানে উত্তর করতে বলা আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রশ্নগুলির উত্তর দাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি থার্মোমিটারের সাহায্যে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 190 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কটি ঘর পাওয়া যাবে? তাহলে কি হবে এটা তোমাদের হবে 190 যোগ 10 অর্থাৎ 200টি ঘর পাওয়া যাবে। এরপরে 2 দাগের প্রশ্ন, গলন ও বাষ্পীভবনের মধ্যে কোনটির লিনতাপের মান বেশি? তাহলে এটা হবে বাষ্পীভবনের লিনতাপের মান বেশি। এরপরে লিনতাপের একক কি? তাহলে লিখবে সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক, সিজিএস পদ্ধতিতে একক সেটা কি হবে? ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। এরপরের যে প্রশ্ন সেটা আছে দেখো 4 দাগের প্রশ্ন, এ ও বি দুটি ধাতব বল পরিবাহী দণ্ড দ্বারা সংযুক্ত, বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান কখন সম্ভব হবে? তাহলে উষ্ণতার পার্থক্য হলে। তাহলে কী হবে, কখন সম্ভব হবে? এই যেটা বলা আছে এ এবং বি, এই দুটোর মধ্যে উষ্ণতার দুটো বল আছে, যখন বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান হবে, অর্থাৎ এখান থেকে এদিকে তাপ যাবে বা এখান থেকে এদিকে তাপ যাবে। কখন যাবে? যখন এই দুটি বস্তুর মধ্যে ডিফারেন্স থাকবে তাপে, অর্থাৎ এদের মধ্যে যখন বস্তু দুটির মধ্যে লিখবে বস্তু দুটির মধ্যে যখন উষ্ণতার পার্থক্য থাকবে, উষ্ণতার পার্থক্য হবে বা থাকবে, তখন এগুলোর মধ্যে যে বস্তুটির মধ্যে তাপের আদান প্রদান হবে। শূন্যস্থান পূরণ করো। পরের প্রশ্ন, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? এটা হবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এখন দেখো, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব পরের পেজে। সেগুলো প্রথম প্রশ্ন আছে কি, 1 দাগের 1, ঘরের উষ্ণতায়, এটা উষ্ণতা স্পেলিং ঠিক করবে, ঘরের উষ্ণতায় ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড একটি গ্লাস নাও। এবার গ্লাসের মধ্যে একটা বরফের টুকরো নাও, একটা থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা মাপো। তাহলে এই উষ্ণতা কত হবে? কিছুক্ষণ পর বরফটা গলে গেলে কিছুক্ষণ পরে কিছুটা জলে পরিণত হলো, এখন উষ্ণতা কত হবে? সি কী বলা আছে, এই ঘটনাকে কী বলা হয়? ডি বলা আছে বরফের দ্বারা গৃহীত তাপকে কী বলা হবে? তাহলে দেখো এখানে যেটা আছে সেটা তোমাদের কী হবে, উষ্ণতা কত হবে? যখন বরফের দিয়ে এটা থার্মোমিটার দিয়ে মাপবে তখন উষ্ণতা কত হবে? তখন তোমাদের উষ্ণতা হবে কি 0 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তারপর যখন বি, সেটা কি করতে বলা হয়েছে, সেটা হচ্ছে কিছুক্ষণ পরে বরফটা গলে গেলে জল হবে। তাহলে বরফটা গলে গেলে জল হলে তারও তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তার উষ্ণতা। এবং বি এবং সি কী বলা আছে, এই ঘটনাকে কী বলা হয়? তাহলে এই ঘটনাকে তোমরা কী বলবে? গলন বলবে। তাহলে কারণ কি, বরফ গলে জল হলো, এটাকে আমরা কী বলবো? গলন। তারপর ডি, সেটা কি বলা হয়েছে, বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয়? সেটা হবে কি লিনতাপ। বরফের দ্বারা গৃহীত তাপকে কি বলা হয়? লিনতাপ। এর পরের প্রশ্ন এগুলো হলো 2 দাগে বলা আছে মাটির কলসির জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? তোমরা এই পয়েন্টগুলো লিখে দেবে। এরপর 3 দাগের প্রশ্ন, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মান ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র জানতে হবে, তবেই কিন্তু অঙ্ক আমরা করতে পারবো। আমরা কিছু জানি সূত্র, C/5 = F - 32/9। এই সূত্র জানলে তবে অঙ্ক হবে, না হলে হবে না। তাহলে এরপরের লাইন কি, সি এর জায়গায় কত বসাবো? 10 ডিগ্রি বসাবো। তাহলে সি এর জায়গায় 10, নিচে 5 যেমন থাকলো, এদিকে F - 32
বাই 9, এটা হলো। এর পরের লাইন আমরা কী করবো, এই 5টা কাটবো, 5 1 5, আর এদিকে 5 2 10, তাহলে 2/1 সমান সমান f মাইনাস 32/9। এদিকে আমরা করি পরের লাইন, এই পরের লাইনটা এখানে কী লিখছি, এদিকে কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে কী হবে, f মাইনাস 32 1 দিয়ে গুণ হবে, তাহলে এটা ইন্টু 1 অর্থাৎ এটা হবে, এবং এদিকে কী হবে 9 গুণ 2, তাহলে সেটা কত হবে 18 হয়ে যাবে। তাহলে পরের লাইন আমরা সেটাই লিখব, 9 2 18। তারপরের লাইন কী লিখব, f সমান সমান এই 18, এই মাইনাস 32 এদিকে গেলে প্লাস 32, তাহলে অতএব আমাদের যোগ করলে কত হবে, f এর মান 32 আর 18 যোগ করলে হবে কত, 50। তাহলে আমাদের কত উত্তর হবে, ফারেনহাইট স্কেলে মান কত হবে, 50 ডিগ্রি। এটা হলো। তারপর দেখো 3 দাগের প্রশ্ন বলা আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি মৌলিক অণু, তাহলে সেটা হবে অপশান ডি Cl2। এরপরে শূন্যস্থান পূরণ করো। পরমাণুর এম কক্ষে সর্বাধিক ড্যাশ ইলেকট্রন থাকতে পারে, তাহলে লিখবে 18টি ইলেকট্রন থাকতে পারে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, Na পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে, তাহলে এটা হবে ইলেকট্রন 10টি হয়ে যাবে। এখানে হবে কি, Na পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে কি হবে, এটি তোমাদের হবে Na মাইনাস আয়নে পরিণত হবে, আয়নে পরিণত হবে। এটা হলো। এরপরে প্রশ্ন, পরমাণুর কেন্দ্রককে কি বলে, তাহলে পরমাণুর কেন্দ্রককে কি বলা হয়, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। সরি, এখানে Na প্লাস আয়নে পরিণত হবে, Na প্লাস আয়নে পরিণত হবে, Na প্লাস আয়নে পরিণত হবে। এরপরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সালফিউরিক অ্যাসিডে ড্যাশটি অক্সিজেন পরমাণু থাকে, 4টি। 4 দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, CH4Cl2, সেখান থেকে CH3Cl প্লাস HCl, এটা কি বিক্রিয়া, এটা হবে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হলো কি, প্রতিস্থাপন বিক্রিয়া। 2 দাগের বিক্রিয়া বলা আছে 2KClO3, সেখান থেকে 2KCl প্লাস 3O2, এটা তোমাদের কি হবে, বিয়োজন বিক্রিয়া। 3টা H2 প্লাস Cl2, সেখান থেকে 2HCl, সেটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এবং Na2CO3 প্লাস PbNO3 হোল 2, সেটা PbCO3 প্লাস 2NaNO3, সেটা কি, বিনিময় বিক্রিয়া। এরপরে যে প্রশ্নগুলো দেখো, আচ্ছা এটা আছে, এটা হয়ে গেল, এটা এর প্লেয়ারটাকে তো হয়ে গেল। পরে 5 দাগের আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথম প্রশ্ন, সমতা বিধান করো। তো এটা যেটা আছে Cu প্লাস HNO3, এখান থেকে এটা আছে। তো সমতা বিধান করতে তোমাদের কী করে করবে দেখো, এটা তোমাদের হবে 5Cu প্লাস 2HNO3, সেখান থেকে তোমাদের যেটা তৈরি হবে সেটা কি, সেখান থেকে তোমাদের তৈরি হবে 5CuO প্লাস N2 প্লাস H2O, তাহলে এটা হলো। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন, একটি মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7 হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত। পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ কি, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কত হবে তখন তার, এটা হবে যে এর যে প্রোটন সংখ্যা সেটাই হবে তার পারমাণবিক সংখ্যা। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে, 6, আর নিউটন সংখ্যা কত আছে, 7, তাহলে ভর সংখ্যা কত হবে, তাহলে পারমাণবিক সংখ্যা প্লাস এর যে নিউটন সংখ্যা, তাহলে 13, তাহলে ভর সংখ্যা হবে 13, এবং এর যে পরমাণুর ক্রমাঙ্ক সেটা হবে 6। এরপরে প্রশ্ন, সংকেত লেখো। ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এর ফসফরাস পেন্টাক্লোরাইড হবে PCl5। তারপর আছে কি, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3, এটা হবে তোমাদের CaHCO3 হোল 2, এটা হবে তোমাদের ক্যালসিয়াম বাইকার্বনেট। এরপরে লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্য উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো,
আচ্ছা, এখানে এ, ডি এবং ই সবগুলোই ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। রক্তাল্পতা হলো, এটা হবে রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া, অপশান ডি। এরপরে প্রশ্ন দেখা যেটা বলা হয়েছে 3 দাগের প্রশ্ন, মানুষের অস্তিত্বে জলের পরিমাণ 31%, অপশান বি। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে খাদ্য পদার্থ কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায়, এটা হবে আয়োডিন, অপশান বি। 2 দাগের প্রশ্ন কি বলা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো, এটা হলো অ্যাক্টিন। পেশিতে উপস্থিত এই যে প্রোটিনগুলো হলো সেগুলো কি অ্যাক্টিন ও মায়োসিন। এরপরের প্রশ্ন 2 দাগে, প্রাকৃতিক খাদ্যের ড্যাশ বেশি কিন্তু ড্যাশ কম। প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি ও কিন্তু দাম কম। 3 দাগের প্রশ্ন, চামচ আকৃতির নখ দেখা যায় খাদ্যে ড্যাশ এর অভাবে, তাহলে কি হবে, আয়রনের অভাবে। এরপরে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, এটা কি বলা আছে, মিথ্যা। এরপরে 4 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক দুটি রঙের নাম লেখো। তাহলে খাদ্যে ব্যবহৃত দুটি রং হলো কি, এখানে তোমাদের লিখে দিই যে ক্যারামেল, এটা লিখবে কি ক্যারামেল, এটা একটা। আর একটা লিখবে মেটানিল ইয়েলো, তাহলে এটা হলো একটা, এটা হলো দুটো। 2 দাগের প্রশ্ন, কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়? এটা হবে ঘাম ও মূত্র রূপে, বা তোমরা এটা রেচন উপায়ও বলতে পারো, এটা লিখবে ঘাম ও মূত্র রূপে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো আমরা এর পরের পেজে আলোচনা করব। সেখানে দেখো দেওয়া হয়েছে 5-1, প্রদত্ত ভিটামিনগুলি মানবদেহে একটি করে ভূমিকা লেখো। ভিটামিন কে কী করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক্যালসিয়াম কী করে? হাড় ও দাঁতের গঠন মজবুত করে। জিঙ্ক কী করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোষবিভাজন ক্ষত নিরাময়ে সাহায্য করে। এবং ফাইটোকেমিক্যালস কী করে সেটা লিখবে। 2 দাগের প্রশ্ন, জল বিশুদ্ধকরণের দুটি ঘরোয়া উপায় লেখো। দুটি ঘরোয়া উপায় লিখে দেবে। তারপরে 3 দাগের প্রশ্ন আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? সূর্যালোক, জল, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিল। আর তারপরে পার্ট কী ছিল, প্রশ্নের পার্ট, যে সংশ্লেষিত খাদ্য বেশি খাওয়া উচিত নয় কেন? তাহলে সংশ্লেষিত খাদ্য বা প্রসেসড ফুড বেশি খেলে কী কী সমস্যা হবে? পুষ্টিগত গুণ কম থাকে, অতিরিক্ত চিনি লবণ থাকে, সংরক্ষণকারী রাসায়নিক থাকে এবং হজমের সমস্যা হয়। এই ঘটনাগুলো ঘটতে পারে, সেজন্য এগুলো থেকে বেশি খাওয়া উচিত নয়। এরপরের প্রশ্ন, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলে, এই 3 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।